এরপর দৈত্য সকিনার গলা থেকে টান দিয়ে গহনা খুলে নিয়ে আসে। সকিনা টান খেয়ে নিচে পড়ে গিয়ে মারা যায়। এই নিন আপনার গহনা, কিন্তু আমি বলেছিলাম কারো ক্ষতি করলে আমি থাকবো না। আমি বিদায় নিলাম। বিদায়, ভালো থাকবেন। নদীর ধারে ছোট্ট এক গ্রাম, নাম তার চন্দ্রপুর। এই গ্রামে থাকে একজন গরিব জেলে, নাম তার রফিক। শোনো, আজ ঘরে চাল নাই, মাছ ধরে আসার সময় চাল নিয়ে আইসো। নদী যদি আজ মুখ তুলে তাকায় তাহলে চাল তো আনবো, এই সাথে একটা মুরগিও কিনে আনবো। কতদিন যে মুরগির গোস্ত খাই না। আব্বা, আজ মেলা, সবাই যাবে, আমার খুব যাইতে ইচ্ছা করতাছে। দেখি বাবা, দেখি, বেশি মাছ পাইলে তোকেও মেলায় নিয়ে যাব। এরপর জেলে জাল নিয়ে মাছ ধরতে নদীতে যায়। ইয়া আল্লাহ, এইটা কি? রফিক খোদাই করা কলসি পরিষ্কারের জন্য হাত দেয়, আর অমনি ভিতর থেকে একটা দৈত্য বের হয়ে আসে। কে আমাকে জাগালো? আমি কিছু করি নাই। ভয় পেও না বন্ধু, তুমি আমাকে মুক্ত করেছ। আজ থেকে আমি তোমার বন্ধু। আমি 200 বছর এই কলসির ভেতর আটকা ছিলাম, আজ আমি মুক্ত। বলো বন্ধু, তুমি কি চাও? দৈত্য, তুমি সত্য বলতাছো? হ্যাঁ বন্ধু, সত্য। তবে একটা কথা আছে, তুমি যদি মানুষের ক্ষতি করতে চাও তাহলে আমি তোমার কাছ থেকে চলে যাব। বন্ধু, তাহলে তুমি কলসির ভেতরে ঢুকে পড়ো, এখন আমরা বাড়ি যাব। জেলে বাড়ি চলে যায় এবং জেলে তার বউকে সব ঘটনা খুলে বলে। এ তো খুব ভালো কথা গো, কই দেখি তোমার দৈত্যকে। তখন জেলে কলসিতে ঘষা দেয়, সাথে সাথে দৈত্য চলে আসে। ও মামা, এ তো দেখি সত্যি, এখন তো আমরা অনেক বড়লোক হয়ে যাবো। বেশি লোভ করো না, লোভ করা ভালো না। তুমি এত বেশি বুঝছো না। আচ্ছা দৈত্য, তুমি আমাকে অনেক সোনা গহনা দাও। দৈত্য সাথে সাথে অনেকগুলো স্বর্ণের বার জেলের বউকে দিল। আচ্ছা দৈত্য, তুমি এখন যাও, আবার দরকার হলে তোমাকে ডেকে নেব। সকাল সকাল ঘুম থেকে উঠে মালিকা আবার কলসিতে ঘষা দেয়। বলুন আমার বন্ধুর বউ, আপনি কি চান? আমাদের বড় একটা প্রাসাদ বানিয়ে দাও, এই কুড়ে ঘরে আর ভালো লাগে না। আচ্ছা, তাই হোক। দৈত্য সাথে সাথে একটা প্রাসাদ তৈরি করে দেয়। নতুন এই ঘর দেখতে প্রতিবেশীরা আসে। কি রে মালিকা, তোরা এত বড় লোক কিভাবে হলি? সবই আল্লাহর ইচ্ছা রে। তোর গলায় এটা কি, সোনার নাকি রে? সোনার, আমার বর আমাকে বানিয়ে দিয়েছে। তুই তাহলে এটা আমার কাছে বিক্রি কর, আমি তোকে 10 গুণ দাম দিয়ে দেব।
100 গুণ দাম দিলেও আমি বিক্রি করব না। এটা আমার বরের ভালোবাসার স্মৃতি। মালিকা খুব রাগ হয়, পাশের রুমে গিয়ে কলসিতে ঘষা দেয় আর দৈত্য বের হয়ে আসে। দৈত্য, তুমি আমাকে ওই সোনার হারটা এনে দাও। আপনার তো অনেক সোনা আছে, তারপর কেন ওইটা লাগবে? ওইটা তো অন্য আরেকজনের গহনা। তোমার তো অনেক গহনা আছে, অনেকগুলা সোনার বার আছে, তারপরও কেন অন্যের সামান্য জিনিসের দিকে লোভ করো? তুমি বেশি কথা বলবা না। দৈত্য, তুমি যেভাবে পারো ওই গহনা আমাকে এনে দাও। আচ্ছা বন্ধুর বউ, দিচ্ছি এনে। এরপর দৈত্য সকিনার গলা থেকে টান দিয়ে গহনা খুলে নিয়ে আসে। সকিনা টান খেয়ে নিচে পড়ে গিয়ে মারা যায়। এই নিন আপনার গহনা, কিন্তু আমি বলেছিলাম কারো ক্ষতি করলে আমি থাকবো না। আমি বিদায় নিলাম, বিদায়, ভালো থাকবেন। এটা তুমি কি করলা? লোভ করে একটা মানুষরা মাইরা ফালাইলা? তুমি মানুষ না। এই মহিলাকে কে মেরেছে? স্যার, আমার বউ মারছে। সকিনার হত্যাকারী আমার বউ মালেকা। ওরে আপনি গ্রেপ্তার করেন। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আপনি যে ভুল করেছেন তার কোনো মাপ নেই, এটার শাস্তি আপনাকে পেতেই হবে। চলুন আমার সাথে। বন্ধুরা, এই গল্প থেকে আমাদের শিক্ষা, লোভ করা ভালো না। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং কমেন্ট করে জানাও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। ভালো থেকো বন্ধুরা।